আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাস 6 ইংলিশ ফর টুডে ক্লাস 6 এই যে লেসন 2, এই যে কনগ্রাচুলেশন, ওয়েল ডান, ওকে, এটার আমরা শেষ পার্টটা নিয়ে আলোচনা করব। দেখো, এর আগে কিন্তু আমরা এগুলো আলোচনা করেছিলাম। তোমরা যদি এগুলো না দেখে থাকো তাহলে এই চ্যানেলের প্লেলিস্ট চেক করলে তোমরা সেগুলো দেখতে পারবে। তাহলে চলো আমরা আজকের আলোচনায় চলে যাই। এগুলো আমরা কিন্তু সবগুলোই বিস্তারিত আলোচনা করেছি, তোমরা একটু দেখে নিবে। আজকে আমরা আলোচনা করব সেটা হলো এই যে বি সেকশন, বি থেকে আমরা আলোচনা করব। ওকে, তাহলে চলো আমরা দেখি যে এখানে কি আছে। এখানে আমরা একটু দেখব, লেটস নাও, চলো সি, দেখি, হোয়াট উই সে, আমরা কি বলে থাকি, when, যখন, উই হিয়ার অ্যাবাউট সামথিং নট গুড অর নট হ্যাপি, যখন আমরা কি কোনো ভালো খবর শুনি না অথবা আমরা কোনো সুখের খবর শুনি না, তখন আমরা কি বলে থাকি বা কি এক্সপ্রেশন দিয়ে থাকি, সেটাই আমরা আজকে এখানে শিখব। ওকে, দেখো, রিড দ্য ফলোইং ডায়লগ, এই ডায়লগ গুলো একটু পড়ো। তাহলে চলো আমরা সেকশন গুলাই দেখি যে কি বলছে। দেখো, এই যে এখানে দেখো, ববি বলছে হাই সুজান, হোয়াই ডিডেন্ট ইউ কাম টু স্কুল লাস্ট উইক, তুমি কেন গত সপ্তাহে কি স্কুলে আসো নাই। দেখো, হোয়াই ডিডেন্ট ইউ কাম টু স্কুল লাস্ট উইক, তুমি কেন গত সপ্তাহে স্কুলে আসোনি। এবার সুজন কি বলছে, সুজন বলতেছে আই হ্যাড দ্য ফ্লু, আমি কি ফ্লুতে আক্রান্ত হয়েছিলাম, অর্থাৎ ভাইরাসে আক্রান্ত হয়েছিলাম। আই হ্যাড দ্য ফ্লু, আমি ফ্লুতে আক্রান্ত হয়েছিলাম। আই ওয়াজ ইন বেড মোস্ট অফ দ্য টাইম, আমি কি সময়ের অধিকাংশ সময় কিসে ছিলাম, বেডে শুয়েছিলাম, অর্থাৎ বেডে ছিলাম। কারণ সে কি জন্য বেডে ছিল, কারণ আই হ্যাড দ্য ফ্লু, সে ফ্লুতে আক্রান্ত হয়েছিল। ওকে, তারপর দেখো ববি কি বলছে, ববি বলছে ওহ আই এম সরি, এখানে দেখো আই এম কে এখানে ওরা কি করছে, শর্ট ফরম্যাটে নিয়ে এসে আম সরি টু হিয়ার দ্যাট, আমি এটা শুনে খুবই দুঃখিত বা দুঃখ পেলাম, এরকম অর্থ দিচ্ছে। ঠিক আছে, তারপর দেখো, হাউ ডু ইউ ফিল নাও, এখন তোমার কি অবস্থা। হাউ ডু ইউ ফিল নাও, এখন তোমার কি অবস্থা, রাইট। তারপরে দেখো, এবার আমরা দ্বিতীয় সেকশনটা দেখব। দ্বিতীয় সেকশনে কি আছে, শাকিল এবং মানিক, এই দুজনের কথোপকথন। এর আগের সেকশনে আমরা কি দেখেছি, ববি এবং সুজন, রাইট, এই দুজনের কথোপকথন। এখন আমরা দেখব যে শাকিল এবং মানিক এর কথোপকথনে কি বলেছে, কি কি ডায়লগ তারা দিয়েছে, সেটা আমরা দেখব। তাহলে দেখো, একটু খেয়াল করো, এখানে একটু খেয়াল করে দেখো, শাকিল বলতেছে হ্যালো মানিক, হ্যালো মানিক, হোয়াই আর ইউ সো কোয়াইট টুডে, হোয়াই আর ইউ সো কোয়াইট টুডে, তোমাকে আজকে কেন দেখাচ্ছে, শান্ত দেখাচ্ছে। এই যে কোয়াইট মানে কি, শান্ত। ওকে, টুডে মানে কি আজকে, হোয়াই মানে কি কেন, আর ইউ সো কোয়াইট টুডে, তোমাকে কেন আজকে শান্ত দেখাচ্ছে। এবার মানিক বলতেছে, মানিক কি বলছে, ডিড ইউ সি, তুমি কি দেখেছিলে বা তুমি দেখেছিলে, দ্যাট পেন মাই ফাদার গ্যাভ মি, আমার পিতা আমাকে যে কলমটা দিয়েছিল। এই গিভ থেকে গ্যাভ অর্থাৎ ভার্বের এটা কোনটেন্স করেছে, পাস্ট ফরম্যাট করেছে, অর্থাৎ ভার্বের টু ফরম্যাটে আছে এখানে। ঠিক আছে, গিভ থেকে গ্যাভ, তাহলে কি, তাহলে আসতেছে ডিড ইউ সি দ্যাট, তুমি তো দেখেছিলে, তুমি কি দেখেছিলে, দ্যাট পেন মাই ফাদার গ্যাভ মি, যেই কলমটা আমার বাবা আমাকে দিয়েছিল। তারপর বলছে আই হ্যাভ আছে এখানে, তাই না, এটাকে আমরা সংক্ষেপে কি বলবো, আইভ লস্ট ইট, আমি এটা হারিয়ে ফেলেছি। আইভ লস্ট ইট, আমি এটা হারিয়ে ফেলেছি। ইট ওয়াজ ভেরি ডিয়ার টু মি, এটা আমার কাছে খুবই প্রিয় ছিল। ইট ওয়াজ ভেরি ডিয়ার টু মি, ডিয়ার মানে কি প্রিয়, তাহলে ইট ওয়াজ ভেরি ডিয়ার টু মি, এটা আমার কাছে অনেক প্রিয় ছিল। তারপরে দেখো, শাকিল বলতেছে, শাকিল আবার বলতেছে ওহ আই এম সরি, আই এম সো সরি, আমি খুবই দুঃখিত। কি জন্য দুঃখিত, কারণ ওর কলমটা হারিয়ে গেছে, এজন্য। তারপরে কি বলছে, হাউ ডিড ইউ লস ইট, তুমি এটা কিভাবে হারালে, হাউ ডিড ইউ লস ইট, এটা তুমি কিভাবে হারিয়েছিলে, রাইট। তারপরে দেখো মানিক কি বলতেছে, মানিক বলতেছে আই ডোন্ট নো, আমি জানি না। আই ডোন্ট নো, আমি জানি না। আই থিংক, আমি চিন্তা করছি। আই ড্রপড, ড্রপ মানে কি পড়ে যাওয়া, ড্রপড এটাও কিন্তু ভার্বের কি, এখানে কিন্তু ভার্বের ভি টু করে দিয়েছে। ঠিক আছে, ইডি যুক্ত করে দিয়েছে। আই ড্রপড ইট সামহোয়ার,
ইট সামহোয়ার মানে কি, সামহোয়ার মানে কোথাও, হয়তোবা আমি কোথাও কি করেছি, ফেলে দিয়েছি বা পড়ে গেছে। তাহলে আই থিংক আমি মনে করি, আই ড্রপড ইট সামহোয়ার, আমি এটা আমার কাছ থেকে এটা কোথাও পড়ে গেছে বা এটা পড়ে গেছে আমার কাছ থেকে, এরকম মিনিং আসে। ওকে, দ্বিতীয় সেশন আমরা দেখলাম, এবার আমরা তৃতীয় সেশনটা দেখব। ওকে, তৃতীয় সেশনে কি বলছে দেখো, এখানে কয়জনেরই আছে ক্যারেক্টার আছে, এখানে আছে হলো শানু আর আছে হলো মনিরা, শানু আর মনিরা। তাহলে আমরা শানু কি বলছে সেটা আমরা দেখব। হাই মনিরা, এই শানু কি বলতেছে, হাই মনিরা, হাই মনিরা, হ্যাভ ইউ সিন দ্য রেজাল্ট, তুমি কি রেজাল্ট দেখেছো, হ্যাভ ইউ সিন দ্য রেজাল্ট, তুমি কি রেজাল্ট দেখেছো বা রেজাল্ট পেয়েছো। মনিরা বলতিছে ইয়েস আই ফেইলড ইন মাই ম্যাথ টেস্ট। দেখো এখানে আই হ্যাভ কে আই বলছে, আই ফেইলড, এই যে ফেল থেকে ফেইলড, এটা কিন্তু ভার্বের সাথে কি করছে, ইডি যুক্ত করে ভার্বের থ্রি করে দিয়েছে, ঠিক আছে। তাহলে কি, আই ফেইলড ইন মাই ম্যাথ টেস্ট, আমি কি করেছি, ম্যাথে আমি ফেল করেছি। শানু, শানু বলতেছে ওহ, হ্যাঁ খুবই খারাপ লাগলো আর কি, এরকম একটা এক্সপ্রেশন দিচ্ছে। দ্যাটস ব্যাড লাক, এটা কি খুব খারাপ খবর বা খারাপ কপাল বা খারাপ ভাগ্য, এরকম অর্থ দিচ্ছে। তারপর দেখো মনিরা বলতেছে, মনিরা বলতেছে আই ডোন্ট নো, আমি জানি না, হাউ টু টেল মাই প্যারেন্টস, আমার প্যারেন্টস কি কি বলবে বা এটা কিভাবে নিবে। হাউ, আই ডোন্ট নো, আমি জানি না, হাউ টু টেল, কি বলবে, হাউ টু টেল মাই প্যারেন্টস, আমি এটা আমার প্যারেন্টস কে কিভাবে বলবো। ওকে, এরকম অর্থ আসে। তারপরে দেখো শানু বলতেছে, শানু কি বলছে, আই থিংক, আমি মনে করি বা আমি জানি বা চিন্তা করি, দে উইল আন্ডারস্ট্যান্ড, তারা বুঝবে বিষয়টা। কোন বিষয়টা বুঝবে, কারণ ওই যে ও যে ম্যাথে টেস্টে ফেল করেছে সেটার কথা বলছে। ওকে, তারপরে দেখো আই নো, আমি জানি, ইউ উইল, ইউ উইল, একসাথে উচ্চারণ, ইউ উইল আছে, একসাথে উচ্চারণটা কি হবে, ইউ উইল, ইউ উইল ডু বেটার নেক্সট টাইম, আমি কি জানি যে তুমি পরবর্তীতে কি করবে, পরবর্তী টাইমে অনেক ভালো করবে। ওকে, দেখো এই যে এই জায়গায় যে ল্যাঙ্গুয়েজ ফোকাস দিছে, এগুলো আমাদের দরকার নেই, ঠিক আছে, এগুলো আমাদের দরকার নেই। আমরা এই প্যাসেজটাকে একটু কি করব, রিপিট করব এবং রিপিট করে আমরা সেগুলো বারবার প্র্যাকটিস করব। শুধু একবারই পড়লেই কিন্তু হবে না, এটা তোমাকে কয়েকবার প্র্যাকটিস করতে হবে, কয়েকবার প্র্যাকটিস করলেই তুমি কিন্তু খুব সহজেই এর থিমটা বুঝতে পারবে এবং শর্ট ডায়লগ নিজে নিজে তৈরি করতে পারবে। আর তুমি যদি শর্ট ডায়লগ যদি নিজে নিজে তৈরি করতে পারো, এতে করে তোমার কি হবে, ইংলিশ স্পোকেন ইংলিশের ক্ষেত্রে তোমার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই তুমি কি করতে পারো, এই ডায়লগ গুলো তুমি তোমার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে পারো। একদম একজনকে, তোমার যে ফ্রেন্ড আছে, তোমার যে ক্লোজ ফ্রেন্ড, তাদের সাথে দুজন ফ্রেন্ড একসাথে দাঁড়িয়ে এই ডায়লগ গুলো রিপিট করতে পারো, প্র্যাকটিস করতে পারো। এতে করে তোমাদের মুখের যে জড়তা সেটা কিন্তু কেটে যাবে। জড়তা যদি একবার কেটে যায় তাহলে কিন্তু আস্তে আস্তে তোমার স্পোকেন ইংলিশটা শেখাটা অনেকটাই সহজ হয়ে যাবে। কারণ এই ডায়লগ গুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই শেখার ক্ষেত্রে গুরুত্ব বহন করে, কারণ প্রাথমিক অবস্থায় এই ডায়লগ গুলো তোমাকে অনেকটাই কনফিডেন্স দিবে তোমাকে ইংলিশ কথা বলার জন্য। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই রাখতে চাচ্ছি। এ পর্যন্ত যা আলোচনা করেছি এর ভিতরে যদি তোমাদের বোঝা যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর তুমি যদি আজকে আমার এই ক্লাসে নতুন জয়েন করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।